বেলা তখন প্রায় 12টা। বৈমানিক আসিম জাওয়াদের মরদেহবাহী হেলিকপ্টার অবতরণ করে মানিকগঞ্জ শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে। তাকে শেষবার দেখতে স্টেডিয়ামে ভিড় করেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও নানা শ্রেণী পেশার মানুষ। হেলিকপ্টার থেকে বৈমানিকের মরদেহ নামিয়ে হিমায়িত অ্যাম্বুলেন্সে রাখা হয়। শহর জুড়ে ছিল কৃতি সন্তান হারানোর শোক। মানিকগঞ্জের মধ্যে একটা শ্রেষ্ঠতম কৃতি সন্তান, সে হচ্ছে অত্যন্ত একটা মেধাবী ছেলে, যে তার জীবনে লেখাপড়ার জীবনে সে একবার ডাক্তারিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, কিন্তু কোনো সময় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে তার উদ্দেশ্য ছিল পাইলট হওয়ার। সেই পাইলট হওয়ার স্বপ্নটা আল্লাহ পাক বাস্তবায়িত করেছিল, কিন্তু পাইলট হয়েছে যে এইভাবে অকাল মৃত্যু হবে, এটা কার কাছে সহ্যের কিছু নয়। এটা অত্যন্ত একটা বেদনা বিষয়, কষ্টের বিষয়। তার মা দেখেন লাশের পাশে গড়াগড়ি করে চিৎকার করছে, তার একটি মাত্র সন্তান, তার একটি মাত্র ছেলে, সে এইভাবে অকালে মৃত্যু, কেউ এটা গ্রহণ করতে পারে না। মানিকগঞ্জের মানুষ, আমরা যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়, এই ক্ষতি। জুমার নামাজের শেষে অনুষ্ঠিত হয় আসিম জাওয়াদের নামাজে জানাজা। এতে অংশ নেন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন পেশার শত শত মানুষ। আপনারা সহ আমরা সবাই তার জন্য দোয়া করি, সেই জন্য জান্নাতবাসী হয়, তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব হয়, সেই জন্য কবরে ভালো থাকে। জানাজা শেষে শহরের উত্তর সেওতা কবরস্থানে বৈমানিকের মরদেহ দাফন করা হয়। নিহত আসিম জাওয়াদের পরিবার শোকবিহ্বল। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। আত্মীয় স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। 2010 সালে এয়ারফোর্সে জয়েন করে, জয়েন করার পর বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে বেশ পুরস্কার প্রাপ্ত হয়েছে। সর্বশেষ যে প্রশিক্ষণ বিমানে ছিল, কর্মরত ছিল। আসিম জাওয়াদ রিফাত ও ছোটবেলা থেকে একজন মেধাবী ছাত্র ছিলেন, এবং ও এত মেধাবী ছিলেন যে ও বাবা মা চেয়েছিলেন যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। ও মেডিকেলে পরীক্ষা দিয়েছিলেন এবং বোর্ডেও সে চান্স পেয়েছিলেন, এবং একই সাথে বিমান বাহিনীতেও পরীক্ষা দিয়েছিলেন। সেখানে সে 3 জায়গায় সে চান্স পেয়েছিলেন। বাবা মার ইচ্ছা ছিল যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, সে সেটা তার ইচ্ছা ছিল যে সে বৈমানিক হবে। মানুষ হিসাবে ছোটোবেলায় থেকেই সে অনেক সোবার। আমাদের মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে সবার থেকে ও বেস্ট বয় ছিল, এবং ও সবসময় এখন এবং ছোটোবেলা থেকে আমাদের অনেক সম্মান করতো, এবং বড়দের সবসময় সম্মান করতো এবং ছোটদের স্নেহ করতো। আপনারা সবাই দোয়া করবেন যেন ওদেরকে আমরা ওর মতো মানুষ করতে পারি। ওদের জন্য বাবা মুখ করা যেন কোনোভাবেই টেন না পায়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার জন্য বিশেষ করে আমার মা আসলে খুবই অসুস্থ, একমাত্র ছেলে। আপনারা সবাই বুঝেন, আমি সেই গতকালকে থেকে এই প্রোগ্রামে আসি, বিভিন্ন রকম বিমান বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান করতে হচ্ছে। আমাকে আল্লাহ ধৈর্য দিক, এই তো আপনারা সবাই করবেন। আমার ছেলেটা যেন ব্যস্ত আসি হয়, সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা ওকে ব্যস্ত নসিব করুক, সবাই দোয়া করবেন। 9 মে সকালে প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান। জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন 2 পাইলট। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।